আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি আবার আপনার সাথে কথা বলতেছি। আমি আপনাদেরকে যে কোনো সময় ভিডিওতে আসতে আমি বলি, আপনারা যেখানে থাকেন, যেভাবে আসেন, এবং বিভিন্ন দেশে আপনারা হয়তো কাজকর্ম করতে গেছেন, আপনাদের ফ্যামিলি, মা বাপ, এদেরকে ভালো করে রাখার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করতেছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের সকল ইচ্ছা যেন পূরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় বলি আপনাদেরকে, আমি বিভিন্ন ইত্যাদি 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 ভিডিও দেব এবং ভিডিও দিতে চেষ্টা করি। তো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা না টেনে আমার ভিডিওটা পুরো দেখবেন। আর যদি আমার কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো ভুল ত্রুটি হইতে পারে, তো সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা মার্জনা করবেন আমাকে। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি। কিন্তু ইদানিং অতিরিক্ত গরম পড়তেছে। মাঝখানে মনে হয় 4-5 দিন বৃষ্টি হয়েছিল, একটু ভালো করে দিনইও খুব ভালো ছিল, রাতকে ঘুমাইতে খুব আরাম ছিল। কিন্তু ইদানিং আবার গরম শুরু হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, রোদের তাপ অতিরিক্ত বাইরে গেছে। তো আপনারা সবাই কেমন আছেন সেটা জানাবেন। আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো একজনের উশিলায় একজন, আমি মনে করি আপনাদের উশিলায় আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে একটা আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আপনারা কত ক্লান্ত পরিশ্রম করতেছেন দেশে এবং বিদেশে, ঠিক আমাদের স্বদেশে বাংলাদেশে এরকম সবাই অক্লান্ত পরিশ্রম করেন এই রোদের ইয়েতে। আর যারা বিদেশে মরুভূমিতে ওখানে গরম, আমি প্রকৃত গরম আমি জানি, সাংঘাতিক। আমাদের বাংলাদেশের থেকে ওখানে আরও বেশি গরম। এই যে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টাকা পয়সা কামাইতেছেন, শুধু আপনাদের ফ্যামিলি, বউ পোলাপান সবাইকে শান্তিতে রাখার জন্য, কেউ যাতে অভাবে না পড়ে, খানা খাওয়াতে কষ্ট না হয়, ঠিক সেজন্য আপনারাও ছেলে মেয়ের জন্য, বউ পোলাপানের জন্য, মা বাবার জন্য কষ্ট করতে গেছে। ঠিক সেভাবে ধৈর্য ধরে আপনারা কাজ করবেন। কী করবো, পৃথিবীতে যতক্ষণ আছি
এতক্ষণ তো আমাদের জীবন মানে যুদ্ধ। যুদ্ধতে আমরা কি কষ্ট করে জয় করতে হবে। তো আমরা অনেকে হয়তো ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হবেন না, ধৈর্য রাখতে হবে। একটা কথা আছে, ধৈর্যই ধর্ম, কর্মই সাধন। কর্ম মানে কষ্ট, সাধন মানে কষ্ট, সব দিকে কষ্ট। পৃথিবীতে যতক্ষণ আছি কষ্টটা করতে হবে। আমরা কাউকে হিংসা, নিন্দা, সমালোচনা, চক্রান্ত, ষড়যন্ত্র না করে আমরা যদি সবাই হাতে হাত মিলাই চলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি সহায় হবে। আমরা দুনিয়াকে দোষ দিলে হবে না, তবে আমরা মানুষগুলাই আসলে খুব বেশি ভয়ঙ্কর। এই যে প্রতিদিন দিনে রাতে শোনা যায়, অনলাইনে বসলে কত কিছু, আর কত ফুল থেকে কলি না হতে অকালে মানুষ ঝরে যাচ্ছে, ষোলো হলো বাচ্চা ঝরে যাচ্ছে, তার আর কত। এগুলো বন্ধ করুন। কেন এরকম করবেন? নিজের পায়ে অথবা হাতে যদি একটা আঘাত করে দেখেন, তাহলে বুঝবেন যে কত আঘাত, কত ব্যথা, জ্বালা এবং যন্ত্রণা। আমরা যদি সবাই হাতে হাত মিলে থাকি, তাহলে আমাদেরকে, আমাদের ইসলামদেরকে কেউ কিছু করার সাহস পাবে না। আমাদের দেশের মানুষ সবাই যদি, আমরা যদি হাতে হাত মিলে থাকি, কাঁধে কাঁধ মিলে থাকি, শান্তি শৃঙ্খলাভাবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় থাকবে, আমাদেরকে অবশ্যই নিরাপদে হেফাজতে রাখবে অবশ্যই। তো আপনাদের যদি কিছু বলা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার আর অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে সুযোগ করে দিবেন দেখার জন্য। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। কেউ যেন ষড়যন্ত্র শিকার না হয়, আমি তার জন্য দোয়া করি। ষড়যন্ত্র খুব একটি ভয়ঙ্কর, ক্যান্সারের জীবাণুর থেকে বেশি খারাপ। আপনারা কাউকে ষড়যন্ত্র করবেন না, মিথ্যা অভিযোগ করবেন না, মিথ্যা মামলাতে জড়াবেন না, এটা খুব ভয়ঙ্কর খারাপ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।